ডাক্তাররা বলে থাকেন সিরোসিস অফ লিভার, কিডনি ফেলিয়ার, এইগুলো হোমিওপ্যাথিতে পার্মানেন্টলি কিওর করা সম্ভব, এটা কতটা সম্ভব? আমাদের কাছে যখন আসে না, বিগিনিং এর স্টেজে আসে না। আমরা দেখেছি যে হোমিওপ্যাথিক ওষুধ যদি প্রিলিমিনারি স্টেজে রেনাল ফেলিওরকে দিয়ে দেওয়া যায়, যদি তার ব্লাড প্রেশার, তার সুগার, যে কারণে তার কিডনিটা গন্ডগোল করলো, সেটাকে যদি কন্ট্রোল করা যায় উইথ হোমিওপ্যাথিক মেডিসিন, তাহলে কিন্তু রেনাল ফেলিওর ভালো থাকে পেশেন্ট। ধরো একটা মানুষ রেনাল ফেলিওর ডায়াগনোজড হওয়ার পর তার ফার্স্ট অসুখ শুরু হবে মানসিক, কি আমি আর বাঁচবো না, আমাকে কিডনি পাল্টাতে হবে, ডাক্তার বলে দিয়েছে 8-এর উপর 10-এর উপর 6-এর উপর গেলেই তৈরি থাকুন, আপনাকে কিডনি দিতে হবে, পাল্টাতে হবে। হোল ফ্যামিলি একটা বিশাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। Stress is also responsible to increase the blood pressure, and high blood pressure is related to the more deterioration of the kidney function. তাহলে আলটিমেটলি তুমি যদি দেখো, একটা জিনিস ডায়াগনোসিস হওয়ার পর সেই রোগটাকে কিন্তু একটু বাড়িয়ে দেয়। আমরা ডাক্তাররা ফার্স্ট অফ অল যদি পেশেন্টকে যে প্যাথিরই হোক না কেন, আয়ুর্বেদিক হোক, হোমিওপ্যাথিক হোক, অ্যালোপ্যাথি হোক, ফার্স্ট যদি তাকে একটু ভালো করে কনসোল করে কাউন্সিলিং করে তাকে যদি বুঝিয়ে দেওয়া হয় যে কিছু হয়নি, আপনি ঠিক হয়ে যাবেন, না তা না, এই ধরনের কথা যেগুলো বলা উচিত মনে করি আমি, সেইটাতে পেশেন্ট কিছুটা ভালো হয়। আর আমাদের হোমিওপ্যাথি ওষুধ যদি আর্লি স্টেজে আমরা পাই তাহলেও ভালো হয়ে যায়, আর যদি মাঝামাঝিও পাই তাকে মেনটেন করে রাখতে পারি। আর সিরোসিস অফ লিভার, দেখো লিভারের একটা মজা কি জানো, সিরোসিস কি হলো, যখন আমার লিভার সেলগুলোর মধ্যে ফাইব্রোটিক চেঞ্জেস হয়ে ওই সেলগুলো নষ্ট হয়ে গেল, শ্রিঙ্ক করে গেল। তার আগে কিন্তু ফ্যাটি লিভার ফ্যাটি লিভার ফ্যাটি লিভার হয়ে কিন্তু বডি ইন্ডিকেট করে যাচ্ছে পেশেন্টদেরকে যে বি কেয়ারফুল, কিন্তু হলো না, বা তার ফ্যামিলিতে সিরোসিস হবে, একটা জেনেটিক প্রবলেম আছে, অনেকগুলো কারণ থাকে, আলটিমেটলি সে সিরোসিস অফ লিভারে রিচ করে গেল। কিন্তু সিরোসিস অফ লিভার ডাজন্ট মিন যে হোল লিভারটা নষ্ট হয়ে গেল প্রথমেই। লিভারের একটা মজা হচ্ছে সারা শরীরের একটাই অর্গান যে রিজেনারেট করে, যার জন্য লিভার ডোনেট করতে গেলে দেখবে তুমি অনেক সময় বলে মেয়ে বাবাকে লিভার দিল, একটা পোর্শন দিল, বাবার লিভারটা আবার রিজেনারেট করে তার ফাংশন চালিয়ে গেল খানিকটা। তাহলে যদি একটু খানিকটা অন্তত আমার শরীরে থাকে, বাকিটা ফাইব্রোটিক চেঞ্জেস, বাট ইটস আ প্রগ্রেসিভ, ডে বাই ডে ওই ফাইব্রোটিক চেঞ্জেস হতে থাকে, ওটাকে যদি কন্ট্রোল করা যায়, বেঁচে আছে যে কটা ভালো, তাকে যদি বাবা বাচ্চা বলে ভালোভাবে মেডিসিনের সাহায্যে রেখে দেওয়া যায়, সিরোসিস অফ লিভার খুবই ভালো থাকে, ভীষণ ভালো থাকে, মানে এতটা জোরের সঙ্গে বলছি ভালো থাকে।